একটা গরিবের দুঃখটা বোঝে। একবেলা না খেয়ে থাকার কষ্টটা আমি ওই দিনটা পার করে এসেছি। আমি আজকে হিরো আলম আজকে খুব নিম্ন ছিল থেকে আজকে এত দূরে আসতে পেরেছি। আমি কোনোদিন ভাবিনি যে আমি এত দূরে আসতে পারবো। দুইটা গান করেছে, একটা ভুবন বাদ্যকরের সাথে, একটা রান্নুমন্ডের সাথে ইতিপূর্বে দুইটা গান করেছে। আপনি দুইটা গানের মধ্যে একটি গান রিলিজ হচ্ছে, সামনে আরো গান রিলিজ হবে। আমি অবশ্যই ভালোবাসা দেখেছি, তাদের ভালোবাসা পেয়ে অবশ্যই ধন্যবাদ সিলেটবাসীকে জানাই এবং আরও বেশি বেশি ধন্যবাদ জানাই। এই সিলেটের গান গাওয়ার জন্য অনেকে আমি অনুরোধ করছে, অনেকে আমাকে মেসেজ করছে, অনেকে ফোনও করেছে। অবশ্যই আমি সিলেটবাসীর মনের আশা পূরণ করব। অবশ্যই সিলেটি ভাষায় একটা গান আপনাদেরকে উপহার দেবো। অনেকবার যতবারই এখানে এসেছি, সকলের আগে আমি মাদের আগে আপনি উদ্দেশ্যে আগে আসি। এখানে আসার পরে আমি এখানে বাবার কাছ থেকে দোয়া কারত করে তারপরে বিভিন্ন যে কাজে আমার উদ্দেশ্য থাকে, আমার উদ্দেশ্য আজকে একটাই ছিল, আমি প্রথমে আজকে মাদারে আসবো। মাদারে আসে আমি দোয়া খায়রাত করব। বাদ বাকিটা আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশে যেখানে দুর্যোগ, যেখানে যে কোনো সমস্যা হয় না কেন, আমি হিরো আলম মানুষের পাশে দাঁড়াই। এরপরেও এখানে সিলেটে আসার উদ্দেশ্য একটাই, যে আপনারা জানেন সিলেটে অনেক জায়গাতে এখনও পানিবন্দী মানুষ আছে, অনেক জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার উদ্দেশ্য আমি তাদের কাছে কিছু ত্রাণ বিতরণ করব। আমার আজকে উদ্দেশ্য, এখানে একটা আসার উদ্দেশ্য, আমি কিছু মানুষের আজকে ত্রাণ বিতরণ করব এবং আজকে এখানকার এবং থাকে এবং যারা আরও, যাতে আপনাদের একটা কথা বলবো, যাদের আল্লাহ পাক আপনাদের সমর্থন দিয়েছে, আপনারা সবাই গরিবের পাশে দাঁড়াবেন, যাদের সমর্থন আছে। আমরা যে উদ্দেশ্য একটাই, এখানে আমি আজকে মাজারে করবো, বাদ বাকিটা টান বিতরণ করবো এবং ছোট্ট একটা আল্লাহ পাক একটা গাড়ি দিয়েছি, গাড়িটাও আজকে জিয়ারত করে সব কিছু মিলে আজকে এই সিলেটে আমার আসা। আচ্ছা, সংক্ষেপে একটু, যেহেতু অনেকদিন পরে বলে আমরা মাত্র 5 মিনিট আপনার সাথে কথা বলবো, একটু চেয়ে নিচ্ছি। আমি একটু জানতে চাই যে বিগত করোনাকালীন সময় যেখানে বাংলাদেশের অনেক শিল্পপতি সহ এমনকি ছবিজের অনেক বড় বড় তারকা যাদেরকে মানুষ ফলো করে, তারা কিন্তু ঘর থেকে বের হয়নি, আপনি বের হয়েছিলেন এবং যারা আপনার ফলোয়ার তাদের মধ্যে একটা ইতিবাচক কাজ করেছে যে হিরো আলম শুধু হিরো আলম নয়, তিনি মানুষের হিরো আলম। এই নিয়ে আপনার বক্তব্য জানতে চাই। বিপদের দিনে আপনি সবসময় পাশে থাকেন। দেখুন, একটা গরিবের দুঃখটা বোঝে। একবেলা না খেয়ে থাকার কষ্টটা আমি ওই দিনটা পার করে এসেছি। আমি আজকে হিরো আলম আজকে খুব নিম্ন ছিল থেকে আজকে এত দূরে আসতে পেরেছি। আমি কোনোদিন ভাবিনি যে আমি এত দূরে আসতে পারবো। সম্পূর্ণ আল্লাহ পাকের দোয়ায় আমি আজকে এত দূরে আসতে পেরেছি। উপর আল্লাহ ছাড়া দ্বিতীয় পৃথিবীতে কোনো লোক আমাকে সহযোগিতা করেনি এত দূরে আসতে। তাই একবেলা না খেয়ে থাকার বেদনার কষ্টটা আমি বুঝি। তাই যে কোনো জায়গায় যে কোনো দুর্যোগ হলে আমাকে আল্লাহ পাক যতটুকু সমর্থন দেয়, সেই সমর্থন নিয়ে আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। একটু জানতে চাই আসলে প্রাসঙ্গিক বিষয়, সিলেটে কয়দিন থাকবেন একটু জানতে চাই। বা আমি আজকে থাকবো এবং আগামীকালও আছি। আচ্ছা আচ্ছা, সিলেটে কিন্তু আমি একটু আপনাদের ইনফরমেশন জানি যে কানাইঘাট থেকে কিন্তু যে কানাইঘাটের অঞ্চল হয়ে কুশিয়ার এবং সুরমা নদী এসেছে, ওই দিকের মানুষ কিন্তু খুব বেশি বন্যার্থ। কানাইঘাটে যাওয়ার কোনো বা খুব ক্ষয়ক্ষতি হয়েছে, যাওয়ার কোনো প্ল্যান আছে কিনা? আমার প্ল্যান আছে, যে সমস্ত এলাকায় আর কি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি সেই সমস্ত এলাকা আমি নিজে পরিদর্শন করবো এবং আমি নিজে সেখানে তাদের কাছে ত্রাণ পৌঁছার ব্যবস্থা করবো। আচ্ছা, সালমান শাহকে নিয়ে, সিলেটের নায়ক, যিনি বাংলার একটা হিরো, কিংবদন্তি এবং যুগ যুগ ধরে সালমান শাহর বিকল্প কেউ আসবেন, এই সালমান শাহকে নিয়ে যদি আপনার কোনো স্মৃতিচারণ বা সিলেটে আসলেন? অবশ্যই আমাকে অনেকে টক শো, অনেক জায়গায় প্রতিটা লোকের একটা আইডল থাকে। দেখবেন প্রতিটা টক শোতে আমাকে বলেছে যে আপনি বাংলাদেশে আপনি কাকে আপনি ফলো করেন, আপনার আইডলকে। আমি প্রতিটা আপনি সাক্ষাৎকারে একটা কথাই বলেছি, আমার আইডল সালমান শাহ। আমি অল টাইম সালমান শাহ ফলো করছি, প্রতিটা সাক্ষাৎকারে দেখবেন আমি তার কথাই কিন্তু বলেছি। আমি অল টাইম সালমান শাহকে পছন্দ করি। আমি অল টাইম দেখবেন আমি সালমান শাহ যে আপনি বেশিরভাগ রোমান্টিক গানগুলো আমি বেশিরভাগ আগে কিন্তু কপিরাইট গান করেছি। অবশ্যই এখানে আসলে যেহেতু আমি তার ভক্ত, আমি তাকে আমি স্মরণ করে এসেছি। অবশ্যই তার মাঝে হলো একবার হলে সিলেটে আসলেও আমি তার কবরের পাশে এক পাক যাই। এখন আমার মূল টার্গেট কমিউনিকেট ত্রাণ বিতরণ করা। আমি এই সমস্ত কাজ শেষ করে পারি, তারপরে যদি আমি সময় পাই অবশ্যই তার বাসায় একবার যেতে পারি। এখন আমি কনফার্ম না। যদি কিছু মনে করেন, একটা ব্যক্তিগত প্রশ্ন, যদি অনুমতি দেন। ব্যক্তিগত কিছু প্রশ্ন করেন না, আমরা যেহেতু আজকে অন্য বিষয় আছে। আচ্ছা ঠিক আছে। তো একটু লাইভে কিন্তু আপনাকে সিলেটবাসী এবং প্রবাস থেকে অনেকেই আপনাকে দেখছে, দেশ বিদেশ থেকে, এবং সিলেটের মিডিয়ায় যারাই খবর পেয়েছেন দ্রুত ছুটে এসেছেন শুধু আপনাকে দেখার জন্য, ছবি তোলার জন্য এবং আপনার খবরটি প্রচার করার জন্য। একটু জানতে চাই সংক্ষেপে আপনার এই সিলেটবাসী নিয়ে আপনার মন্তব্য, অনুভূতি, আপনার ভালোবাসা। অবশ্যই সিলেটবাসীর জন্য আমার পক্ষ থেকে এক বুক ভরা ভালোবাসা। আজকে তাদের কারণে আমি তো কোনোদিন ভাবতেই পারি না সিলেটে আমার এত ভক্ত আছে। আমি একটা লোক যখন কাছে না আসলে বুঝতে পারে না তার জনপ্রিয়তা কতদূর মানুষ ভালোবাসে। আমি অবশ্যই ভালোবাসা দেখেছি, তাদের ভালোবাসা পেয়ে অবশ্যই ধন্যবাদ সিলেটবাসীকে জানাই এবং আরও বেশি বেশি ধন্যবাদ জানাই এবং আমাদের এই
টান বেতনে সবসময় আমার সাথে পিছনে অল টাইম একটা ভাই আমার সহযোগিতা করতে চায়। হ্যাঁ, আমাকে নতুন একটা অ্যাপ তৈরি করতে আমরা যাত্রাপালা, আমাদের সবসময় এই যাত্রাপালা সহযোগিতা করতে অবশ্যই আমি যাত্রাপালার পাশে থাকবেন এবং আমি হিরো আলম সুখেতে করে দেন আপনাদের পাশে থাকি। সিলেট পাশে হিরো আলমের পক্ষ থেকে পান্ডালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সর্বশেষ একটা জিনিস জানতে চাই যে সিলেট নিয়ে কোনো গান গাইবে কিনা? সিলেট ভাষা কিন্তু অনেক সুন্দর, অনেকের কাছে অনেক প্রিয়। না, আমি তো কোনো শিল্পী না, কোনো সিঙ্গার না, আমি গানগুলো শখের বসে গান গাই। তো প্রতিটা লোকে প্রতিটা দেশের একটা করে গান উপহার দিয়েছে। অবশ্যই আমাকে এই সিলেটের গান গাওয়ার জন্য অনেকে আমি অনুরোধ করছে, অনেকে আমাকে মেসেজ করছে, অনেকে ফোনও করেছে। অবশ্যই আমি সিলেট বাসীর মনের আশা পূরণ করব। অবশ্যই সিলেটি ভাষা একটা গান আপনাদেরকে উপহার দেবো। ভুবন বাদ্যকরের সাথে যে গান গাইছেন তার সাথে যদি আপনি এখন নামাজের সময় নামাজের সময় শর্ট করে এক মিনিট নামাজের সময় ভাই উনি জানতে চাইছে একটা বিষয় ভাই কি বলতে চান? ভুবন বাদ্যকরের সাথে যে গান গাইছেন। না, আমি দুইটা গান করেছি, একটা ভুবন বাদ্যকরের সাথে, একটা রানু মুন্ডার সাথে ইতিপূর্বে দুইটা গান করেছি। আপনি দুইটা গানের মধ্যে একটা গান রিলিজ হয়েছে, সামনে আরো গান রিলিজ হবে।